হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করব, যেটা রিসেন্টলি আমি আমার বাচ্চাদের জন্য ব্যবহার করছি। অ্যাকচুয়ালি গরমকালে যে সবচেয়ে বড় সমস্যা আমি ফেস করি সেটা হচ্ছে গিয়ে স্কিনের সমস্যা। স্কিনের র্যাশেস, ইচিনেস, ঘামাচি, পাশাপাশি হিট বোল। এই সমস্যাটা আমাকে প্রচন্ড পোহাতে হয় প্রতিটা গরমকালে। আর তার জন্য আমার বাচ্চাদের স্কিন কেয়ারের প্রতিও আলাদাভাবে যত্ন নিতে হয়। বিশেষ করে আমার ছেলের স্কিনের মধ্যে বেশিরভাগ সময় বিভিন্ন রকমের অ্যালার্জি, স্কিন র্যাশেস, ঘামাচি, ইভেন হিট বোলস এর মতো সমস্যাগুলো প্রখর আকারে ধারণ করে এই গরমকালে। রিসেন্টলি যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ওয়াইপ। আর এই ওয়াইপসটি আমি নিয়েছি ডেটল থেকে। এই রিভিউটি শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আপনারা কিভাবে এই প্রোডাক্টটিকে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন এবং এটা কতটা এফেক্টিভ, এই সমস্ত কিছু আজকে বলবো। আমার বাচ্চারা যেমন এখন 5 এবং 8 বছরের, তাদের জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটি ব্যবহার করছি এবং এটা ভীষণ একটা এফেক্টিভ প্রোডাক্ট। তাই কথা না বাড়িয়ে চলুন প্রোডাক্টটি দেখাই এবং এর একটা ছোট্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে প্রোডাক্টটি, যেটা ডেটল থেকে আমি নিয়েছি। মাল্টি ইউজ স্কিন অ্যান্ড সারফেস ওয়াইপস, যার মধ্যে 40টি ওয়াইপস রয়েছে। আর এই ব্র্যান্ড অর্থাৎ ডেটল দাবি করে যে জর্মের হাত থেকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করবে বাচ্চার স্কিনকে। এটা আমি আমার বাচ্চাদের ত্বকে ব্যবহার করি। বিশেষ করে আমার ছেলের ত্বকের মধ্যে হিট বোলস হয়েছিল এবং একটু র্যাশেস থেকে একটু ইনফেকশনের মতো হয়ে গিয়েছিল। তো ওই এরিয়াটা, ওই সারফেসটা মোছার জন্য আমি এটা ব্যবহার করি। আমরা হাতে ব্যবহার করতে পারি, বডিতে ব্যবহার করা যেতে পারে, বাচ্চাদের খেলনা যেকোনো কিছু পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে। এখানে আরেকটি উল্লেখযোগ্য কথা বলবো, এই প্রোডাক্টটি কিন্তু 3 বছরের নিচের বাচ্চাদের জন্য প্রযোজ্য না। এটা 3 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই প্রোডাক্টটি ব্যবহারের আগে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চার চোখে অথবা চোখের চারপাশে যেন এটা ব্যবহার না করা হয়। আপনার বাচ্চার ত্বকে যদি কোনো রকমের র্যাশেস, ইচিনেস বা দেখছেন যে ঘামাচি হয়েছে বা হিট বোলস হয়েছে, সেই সারফেস, সেই এরিয়াটাকে পরিষ্কার করার জন্য এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারেন। বাচ্চার হাত পরিষ্কার করার জন্য, পা পরিষ্কার করার জন্য ব্যবহার করা যেতে পারে। ওয়াইপস এর প্যাকেটটি খোলা ভীষণ সহজ। এভাবে একটা উপরে লিড লাগানো থাকে এবং তার উপরে আলাদা একটা সিল করা আছে ওপেন বলে, যদিও এর আঠাটা দীর্ঘক্ষণ টেকে না। একবার দুবার খোলার পরে আঠাটি নষ্ট হয়ে যায়। তারপর এটা একটু সরিয়ে নিয়ে প্রোডাক্টটা বার করতে হয়। প্রোডাক্টের ফ্রেগনেন্সটি অনেকটা ডেটল যেটা আমরা লিকুইড ব্যবহার করি অনেকটাই তার মতো, তবে একটু ওভারল্যাপিং, সামান্য একটু উগ্রতা আছে। বাট ইউজের পরে এটা দীর্ঘক্ষণ থাকে না, গন্ধটা চলে যায়। বাট আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি গন্ধটা। স্কিনের মধ্যেও এটা ভীষণ এফেক্টিভ। ঘামের গন্ধ কিন্তু এটা ব্যবহারের পরে চলে যায়, যদিও বাচ্চাদের ঘামের গন্ধ হয় না। বড়দের যদি ঘামের গন্ধ হয় বা যে জায়গাতে ঘাম হয়, আপনারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। একটা রিফ্রেশিং ফিলিং দেয় এই ওয়াইপ। আপনারাও কিন্তু আপনাদের স্কিনে এটা ব্যবহার করতে পারেন। ওভারঅল আমি বলবো ডেটলের এই ওয়াইপস আমার খুব একটা খারাপ লাগেনি। কারণ এটা থেকে আমি দেখেছি আমার ছেলের যে ঘামাচি হয়েছিল সেটা অনেকটাই রিকভারি হয়ে গেছে নিয়মিত ব্যবহারের পর। আমার বাচ্চাদের যে সমস্ত এরিয়াতে ঘামাচি আছে বা হিট বোলস হয়েছে সেই সমস্ত জায়গাতে এটা ব্যবহার করি এবং তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন, কেমন লেগেছে প্রোডাক্টটি ব্যবহার করে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই প্রোডাক্টটির আমি পারচেজ লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে একটা কথা বলবো, আমার বাচ্চাদের ত্বকে যে প্রোডাক্টটা স্যুট করে আপনাদের বাচ্চাদের ত্বকে সেই প্রোডাক্টটা স্যুট নাও করতে পারে। সেই জন্য অবশ্যই একটা পেস্ট টেস্ট করিয়ে নেবেন। যেকোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে বাচ্চাদের কানের পাশে অথবা হাতের এই সফট জায়গায় একটু লাগিয়ে রাখবেন। 24 ঘন্টা পর দেখবেন এখানে কোনো র্যাশেস বা রেডনেস এসছে কিনা। যদি না আসে তার মানে প্রোডাক্টটি স্যুট করেছে। রেডনেস, র্যাশেস যদি আসে তার মানে প্রোডাক্টটি স্যুট করেনি। আপনারা নির্দ্বিধায় প্রোডাক্টটিকে স্কিপ করতে পারেন। আজকের রিভিউ আমি এখানেই শেষ করব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কনফিউজ প্যারেন্টিং এ আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও মেনশন করতে ভুলবেন না। আর কি ধরনের প্রোডাক্ট রিভিউ দেখতে চাইছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই। আগামী পর্বে আরো কিছু টিপস, আরো কিছু রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব।